এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে, আমরা ঘুরতে যাচ্ছি। अब हम पैकिंग कर चुके। हम ट्रेन जर्नी बहुत अच्छा लगा। फूले भरा, এত সুন্দর ফুল চারিদিকে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো ভীষণ ভালো আছি, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি শান্তিনিকেতনে। আর দেখো সকালবেলা একদম তাই 3টের সময় উঠে পড়েছি, আর 3টের সময় উঠে একদম রেডি টেডি হয়ে 4টে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের জন্যে। কারণ আমাদের 5টা থেকে ট্রেন ছিল কৃষ্ণনগরে নৈহাটি স্টেশনে। তো ওখান থেকে আমাদের আবার ট্রেন ছিল পুরো ডাইরেক্ট বোলপুর স্টেশনে, ওখানে যাব। তো এখানে দেখো স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশন দেখো পুরোই ফাঁকা, আর ট্রেনে তো কেউই নেই, আমরাই কয়েকজন আছি। তারপরে আস্তে আস্তে সকাল হলে সবাই আসবে ট্রেনে। এইদিকে একদম ফাঁকা একদম ট্রেনের মধ্যে। তো একদম নৈহাটি স্টেশন পৌঁছে গেছে, আর এখানে দেখো সকালও হয়ে গেছে, আর এখন বাজে 7টা প্রায়। আর আমাদের ট্রেন আছে নৈহাটি থেকে বোলপুরে 8টার সময়। আর এখন আমাদের 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে স্টেশনে। কি আর করা যাবে, সকাল সকাল আসা, না হলে তো ট্রেন পাওয়া যাবে না সময় মতন করে। আর এখানে দেখো আমি দিদির সঙ্গে ঝগড়া করছি, কি আর করব। আর এখানে আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেন অনেকটাই লেট ছিল, প্রায় আধা ঘন্টা লেট ছিল, তারপর ট্রেন এসেছে। আর এদিকে আমি 1 কাপ চা নিয়ে আমার সকালটা একদম স্টার্ট করছি, কারণ বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি। আর এখানে আমরা সবাই মিলে আড্ডা মজা গল্প করছিলাম। ফালতু জিনিস কিনে ভাজা ভুজি খাই না, খাও তোমরা, খাও না, আমি খাও না। তুমি সেই বিস্কুটগুলো শেষ করে দিয়েছো সব? দাও, সিঙ্গারা খাচ্ছে, দেখো এমন লঙ্কা ভালো খেতে, সিঙ্গারা খেতে ভালো মোটামুটি। ক টাকা নিল? 20 টাকা। ট্রেন ছেড়ে দিয়েছে। ওই যে আমরা দেখেছিলাম কি করবো, বসে থাকতাম ট্রেনের মধ্যে, সময় বেরোতো না, ভালো মন মতো হাসতো তো বাবা। अब हम पैकिंग कर चुके। हम ट्रेन जर्नी बहुत अच्छा लगा। आपका ट्रेन जर्नी कैसा लगा? बहुत अच्छा था, মানে খুব ভালো ছিল। মানে ট্রেন জার্নিতে আমরা হিন্দিতে কেন বলছি, আমরা তো হিন্দিতে ব্লগ করি না। আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন, মানে পৌঁছাইনি, একটু পরেই স্টেশন চলে এসেছে। আমরা ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি। চলো, কি ভালো লাগছে মা, ঘুরতে যাবো। তো আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি। আর দাঁড়াও তোমাদেরকে একবার স্টেশনটা ঘুরিয়ে দেখায়। স্টেশনটা কিন্তু খুবই সুন্দর করে গোছানো ছিল, আর পাশে একটা হ্যান্ডমেডের দোকান ছিল, যেখানে অনেক কিছুই পাওয়া ছিল, হাতে তৈরি জিনিস। আর এখান থেকে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা টোটো ধরে নেব। ওখান থেকে আমরা টোটো করে চলে যাব আমাদের হোটেলে। বাবা গরম লাগছে, আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি সবাই মিলে। তো আমরা টোটোতে উঠে পড়েছি, আর উঠে আমরা অনেক মানে বাজারে টাজারে হোটেল দেখলাম, কিন্তু সেগুলো আমাদের একটু পছন্দ হয়নি, থাকার মতন অবস্থা ছিল না। বাজারে ক্যাচ আওয়াজ শব্দ শোনা যাচ্ছিল। আর এইখানে না শান্তিনিকেতনে প্রচুর রিসর্ট খুলে গেছিলো, তাই সেই রিসর্টগুলো আমরা দেখছিলাম। তো ফাইনালি আমাদের একটা রিসর্ট পছন্দ হয়েছে, সেখানে আমরা পৌঁছে গেছি। টোটো কাকাই আমাদের নিয়ে গেছিলো সেখানে। তো এই রিসর্টটা আমরা ফাইনালি বুক করেছি, এখানেই থাকবো আমরা 2 দিনের জন্যে। রুমে ঢুকে গেছি, রুমটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই রিসর্টটা ছিল রাজবাড়ি রিসর্ট, এখানে তোমরাও যেতে পারো। এখানে পার হেড 1 দিনের জন্য 3000 টাকা করে। আমরা যেহেতু 2 দিনের জন্য গেছিলাম, তাই 2 দিন থাকবো, আমাদের পড়েছিল প্রায় 6000 টাকা। তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি, ওটা ঘুরতে যাব। প্রথমে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকালে তো কিছুই খাওয়া হয়নি, আর ট্রেনে যাই একটু চাটা খাওয়া হয়েছিল, তাছাড়া আর কিচ্ছু খাওয়াইনি। তাও এখানে রেডি হয়ে গেছি, আর এখানে মাও চলে এসছে, রেডি হয়ে গেছে। বেরিয়ে গেছি ঘুরতে, খাওয়া দাওয়া করতে। এখন দুপুরে বাবা যে সাদা কুর্তি পরেছে, একদম কুর্তা পরেছে, যেটা আগে বহু বর্ষ আগে কিনেছিল, আজকে আমি জোর করে পরিয়েছি। মা শাড়ি পরেছে, আমরা দুজন কুর্তি পরে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলটার নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল ওখানকার। আর এখানে আমরা বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে কিছুই খাইনি। আর দেখি এখানে কি খাওয়া দাওয়া সব আমাদের ঠিকঠাক করছিল, কি খাওয়া দাওয়া। এখানে খাবার চলে এসেছে, আমি ভাবলাম একটু ভিডিও করব, কিন্তু এতটাই খিদে পেয়েছিল, দেখছি সবাই খাওয়া স্টার্ট করেছে, তাই আর ভিডিও বেশি ভালো করে নেওয়া হয়নি। আর কি আইটেম ছিল সেগুলো ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখানে আমরা বেরিয়ে গেছি ঘোরার জন্য শান্তিনিকেতন। তার এখানে প্রথমে আমরা চলে যাব
যাব হচ্ছে প্রকৃত ভবন, তারপর এটা কি একটা বড় বুদ্ধা ছিল সেটা, চলো তোমাদেরকে দেখাই। এই জায়গাটার নামটা ঠিক আমার মনে নেই, কিন্তু এখানে একটা বড় বুদ্ধা ছিল, সেটার জন্যই এই জায়গাটা ফেমাস ছিল, এই যে বড় বুদ্ধটা। কিন্তু আমরা এতটাই খেয়ে নিয়েছিলাম যে আমরা আর নড়তে পারছিলাম না, তাই আমরা আর বাইরের টোটো থেকে আর নামিনি, টোটোর উপর থেকে নামলাম না, ছবি তুলে ভিডিও করেছি, আমরা নামলাম না কারণ খেয়ে আর পাচ্ছি না। ওখানে স্ক্রিনশট মেরে দিবি। হ্যাঁ বাবারে, খেয়ে দে একদম পেটে একদম ভরাট হয়ে গেছে, আর পাচ্ছি না। প্রকৃতি ভবন। তারপরে আমরা নেক্সট চলে এসেছিলাম প্রকৃতি ভবন। এখানে তোমাদের এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হবে। টিকিট পার হেড তোমাদের 30 টাকা করে নেবে, আর স্টুডেন্ট থাকলে তাদের মনে হয় 10 টাকা করে নেবে। আর এখানে সুন্দর মানে প্রকৃতি থেকে পাওয়া যেসব মূর্তি, পাথরের তৈরি, সেই সব জিনিসগুলো রাখা ছিল। আর এখানে কিন্তু কোনো কিছুই কিন্তু হাতের তৈরি না, একদম প্রকৃতি থেকে পাওয়া, মানে গাছের ডাল ও পাথর, সেগুলো শেপগুলো হচ্ছে একটা পশু বা পাখির মতন, সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছিল। এইটা হচ্ছে একটা গাছের ডাল, কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে একটা ক্লান্ত ঘোড়া, সেরকমভাবে এখানে কিন্তু সব রকম স্ট্যাচু এবং গাছের ডালগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আর একটা তো প্রকৃত ভবন থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সোনাঝুরিতে। এটা হচ্ছে আমাদের আজকের দিনের জন্য লাস্ট ডেস্টিনেশন। তো এখানে আমরা একটু কেনাকাটা ঘোরাঘুরি করব, চলো তাহলে যাওয়া যাক। আগে দেখিনি পুরো বাড়িটা। এর আগেও কিন্তু আমি একবার শান্তিনিকেতন এসেছিলাম, তখন আমি এসেছিলাম স্যারের সাথে। তো সোনাঝুরিতে এসেছিলাম, সোনাঝুরিটা তখন এতটা বড় ছিল না যতটা এখন দেখছি, অনেকটা ছড়িয়ে গেছে, মানে রাস্তার ধারে ধারেও দেখছি এখন কয়েকটা দোকান মানে এরকম বসেছে। এখানে সব রকম মানে হ্যান্ডমেডের জিনিস পাওয়া যায়, শাড়ি থেকে শুরু করে হাতের পুতুল বানানো, তারপরে ঝুড়ি, বেতের জিনিস, সব রকমই জিনিস পাওয়া যায়। তো সত্যি বলতে ভীষণ মজা হলো। আর এখানে সবথেকে আমার বেশি ভালো লাগে এই ঝুমুর নাচটায়, কারণ ওরা টেনে নিয়ে নাচ করায়, ভীষণ ভালো লাগলো সেই জিনিসটা। তো এখানে আমরা আবার বেরিয়ে পড়েছি কেনাকাটার জন্য, কারণ সামনে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো দিদি কিছু পরবে, শাড়ি পরবে বলে, তার জন্য শাড়ি দেখছিল আর আমিও দেখছিলাম, কিন্তু এখানে শাড়িগুলো প্রচণ্ড দাম ছিল। তো দারুণ হওয়ার কথা, কারণ এত সুন্দর একটা জিনিস মানে দেখেই পছন্দ হয়ে যাচ্ছে সব কিছু জিনিস। তো ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি কেনাকাটার পর আমরা ওখান থেকে ফাইনালি অনেক দেরিতে বেরিয়েছি, কারণ অতটা মার্কেট ঘুরতে তো সময় তো লাগেই। তারপর এখানে আমরা নেক্সট চলে এসেছিলাম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেটা দেখার জন্য, মানে আমাদের কোপাই নদী। তো এখানে একদম জল অনেকটাই শুকিয়ে গেছে, আর এখানটা আমরা ব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর একটা ভিউ আসছিল, তো সেটাই দেখছিলাম। তারপরে দেখো এখানেও একটা ছোট করে মার্কেট বসে গেছে, এই মার্কেটটাও আমরা সবাই মিলে ঢুকে গেলাম, কারণ যেখানেই দেখছি সেই জিনিসগুলো আমাদের পছন্দ হয়েছে মার্কেট প্লেসটা। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া ছিল, মানে সোনাঝুরিতে যা ছিল সেগুলোই ছিল, কিন্তু আরেকবার ঘুরে যাই যদি কিছু পছন্দ হয়ে যায়, সেটাই দেখছিলাম। আর ভিউটা খুব সুন্দর ছিল, পাশে সর্ষের বাগান, মানে সর্ষে জমি টমি চাষ হচ্ছিল, সেই বাগানগুলো ছিল। আর এখানে পিকনিক স্পটও ছিল, কেউ যদি পিকনিক করতে চাও তোমরা কিন্তু আসতে পারো এখানে। এই দেখ তো
প্রায় সন্ধে হওয়ার মুখে, তো এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। আমরা এখন যাব রিসর্টে, ওখানে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর আবার সকালে বেরিয়ে যাব। गाइस मैं टीवी में आ चुकी टीवी में এ আমার ভিডিও দেখছে না সবাই। এ দেখো নিজেদের মেয়ে, আমার তোমার মেয়ে টিভিতে এসছে, কেমন লাগছে? তো রুমে ঢুকে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এখানে আমরা টিভি দেখছিলাম। তো এই টিভিতে আমার ডান্সের ভিডিও চালিয়েছে দিদি, সেটাই দেখছিলাম। তো অডিও দিলাম না, কারণ অডিও দিলে আবার কপিরাইট চলে আসবে, তার জন্যে। তো যারা এখনও এই ডান্স ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে এখনই গিয়ে দেখে আসো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর এখনও একটা পার্ট আসবে শান্তিনিকেতনে, তো সেটার জন্য ওয়েট করতে থাকো, তাড়াতাড়ি আসবে। আর দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে নেক্সট পার্টে।